তুমি এ বাড়ি বদলাও। কারণ? কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে। বাছার আমার অকল্যাণ হবে তাও বুড়ো মাগি ভুলে যায়। পাগল! আমি হাসতে লাগলুম। হই তো, তুমি সব কথা উড়িয়ে দাও কেবল। কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের ওপর নজর দেওয়া কেন বাপু? বিজু আমার কাছ থেকে চলে যায়। আমি ওসব বিশ্বাস করি না বলেই হয়তো। আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগলো। কপাল পোড়া। বাস্তবিকই কি কমলার কপাল পোড়া? বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন? এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্যে দোষী কে? কমলা? একটুও নয়। আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান। এ কথাও জানি যে সেই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না। বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে, তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না। তবুও লোকে দোষ দেবে কমলাকে। আমার স্ত্রী অন্ধ বধির। সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয়। কমলার স্বামীর দোষ সে দেখে না, কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু। এ হেন কমলা সানি হবার দিন সাতেক পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে। নিজের ব্যর্থতার বেদনায় মুষড়ে পড়ে কমলা কাঁদল, চিৎকার করল। দুদিন বিছানা থেকে উঠল না, খেল না, চোখ ফুলিয়ে ফেলল কেঁদে। তারপর একদিন নজর পড়ল সানির ওপর। সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হল। পুনরায় যেন কে ওর ক্ষতে আঘাত করলে। নিজের অজ্ঞাতসারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে। আমার স্ত্রী শিউরে উঠল। সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো। অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে। এরপর অনেক মাদুলি ধারণ করে, অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে, অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হল। আবার সে ক্ষুধিত